969 নম্বর হাদিসে আছে বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকে যে ইবাদত, যে আমল, যে নেক আমল বান্দা করে, এই নেক আমলের চাইতে অধিক শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, অধিক মহব্বতের, পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। ওই এইখানে একটা কথা বলে রাখা ভালো, দেখবেন আগে আমাদের দেশে অনেক নাম্বার বলতো, নাম্বার এইভাবে, বুখারীর এত নাম্বার, মুসলিমের এত নাম্বার, ইবনে মাজার এত নাম্বার, কিন্তু হাদিসটা বলে না। শুধু বলে এই হাদিসে এটা আছে, কিন্তু হাদিসে যে নবী কি বলছে, নবীর বাক্যটা কি বলে। এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, এই বাক্যগুলা নবীর বাক্য, নবীর বাক্য বলে না। শুধু এতটুকু বলে, বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাইতে আছে, থাকলেও না থাকলেও, মানে কতগুলা কিতাবের নাম বইলা বলে আছে। তো বইলা একটা বর্ণনা বলে, যে বর্ণনাটা মানে বাংলাটা বইলা বলে। আমি নাম্বার বলি এই কারণে, এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে। আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে যে একসাথে এই 5-7টা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসে না। এরপরও যারা বলে তাদেরকে বলবেন, ঠিক আছে আপনি তো বললেন, নবীর বাক্যগুলো একটু শোনান, নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন, এটাই যে নবী বলছে, এই নবীর কথাটাও একটু শোনান, শোনানোর পরে এরপরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, 10 যিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। এটা আছে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন, তথা জিলহজ মাসের 10 তারিখের যে দিনটা, এই আজকের কোরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। এই দিনটা আমাদের দেশে ইনশাআল্লাহ আগামী সোমবারই তো ইনশাআল্লাহ, এটা হলো কোরবানির দিন। কোরবানি এটা আল্লাহর নিদর্শন, কোরবানি আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়া থেকে করে। যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, আল্লাহর নিদর্শনের মধ্যে কোন একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়া। কুরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। এজন্য আমরা কুরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য,
সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। এই হলো কোরবানি, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, মাধ্যম। তাই কোরবানি করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত জিন্দা হয়। ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছে। সূরা সাফাতের 107 নম্বর আয়াত, সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন সত্যে পরিণত করেছেন। যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালানো, এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন, স্বপ্ন সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। এই পরীক্ষা আপনি পরিপূর্ণ পাস করছেন। আর এই পরীক্ষায় আপনাকে সফলতা দান করেছি। মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে। ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম, ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম। পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিলাম। ইব্রাহিম নবীর সুন্নত। আরেকটা দলিল হাদিস থেকে নেন, ইবনে মাজাহ 3117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম 3127 নম্বর হাদিস, ইবনে মাজাহ। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আছে, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله। এই যে কোরবানি, এটা কি জিনিস? এই কোরবানি জিনিসটা কি? ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই। قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামালানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্নাত প্রতিষ্ঠিত করলে আমাদের কি লাভ, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। সাহাবীগণ বললেন, ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী, মানে অন্য প্রাণীরও পশম থাকে, কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি, ওদের পশমই খুব বেশি। এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি, সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। কোরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরবানি আদায় করার পরেও বলবো আমরা আলহামদুলিল্লাহ। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ ওটকে আল্লাহ নিদর্শন বানাইলাম তোমাদের জন্য। কুরবানির এই পশুটাকে তোমাদের জন্য, এটাকে আল্লাহ নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফাত, সারিবদ্ধ উটগুলোর উপর আল্লাহর নাম নাও, মানে বিসমিল্লাহ বলে নহর করো। সারিবদ্ধ ভাবে এগুলোর উপরে বিসমিল্লাহ বলো। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এরা যখন কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, গোশত খাও। ওয়া আতইমুল কানিআ, অভাবীদেরকে খাওয়াও। ওয়াল মু'তার, যে আপনার কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও। ফাকুলু মিনহা, নিজে খাও। ওয়া আতইমুল কানিআ, আতইমু খাওয়াও, আল কানিআ অভাবীকে খাওয়াও। ওয়াল মু'তার, মু'তার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না আপনার কাছে তাকেও খাওয়াও। কেন? আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বশীভূত করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম, বশীভূত করে দিলাম। এই প্রাণী তোমরা জবাই করলা, আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও, অভাবীকে খাওয়াও, যে চাইতে পারে না লজ্জায় তাকে খাওয়াও। এটা কেন করেছি জানো? যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ, এ হলো কোরবানি, শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি, কারো সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে যেন কি করে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কোরবানির যেই প্রাণী, এই প্রাণী কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, বিকুরুনিহা তার শিং সহ, ওয়া আশআরিহা তার পশম সহ, ওয়া আজলাফিহা তার খুর সহ উপস্থিত হবে কোরবানির দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। সে উপস্থিত হবে, মানে সব দেওয়া হবে প্রচুর। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাদ আর, কোরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা, এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায়। এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে, রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায়, সেটা হলো কোরবানির রক্ত। কিসের রক্ত বলেন তো? তিরমিজির 1507 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমাল ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাতিদ দাম। 10 জিলহজ আদম সন্তান যে আমল করে, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল।
সবচাইতে পছন্দনীয় আমল। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ যার কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যাকাত ফরজ হয়, যে পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। পার্থক্য, যাকাত ফরজ হয় 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কোরবানি ওয়াজিব হয় মাত্র 3 দিন থাকি। বুঝা আসছে না? এটাই পার্থক্য। আল্লাহ, নেসাবের মেয়াদ, নেসাবের মেয়াদ এটা বলে ফেলছি। প্রশ্ন, নেসাবের মেয়াদ কতদিন? এটা বলে ফেলছি। নেসাবের মেয়াদ ওই যে 3 দিন, 10, 11, 12। মানে কি নেসাব? কোরবানির নেসাব। আর যাকাতের নেসাব তো আপনার 1 বছর অতিবাহিত হবে এরপর। তো এটার নেসাব মাত্র 3 দিন, 10, 11, 12। প্রশ্ন, কোরবানি মোট কতদিন করা যাবে? 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। প্রশ্ন, নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, সে যদি নেসাবের মালিক হয়, তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের নেসাব পরিমাণ মালাস, কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি, তার নেসাব পরিমাণ মালাস, তার উপর কোরবানি ওয়াজিব না। প্রশ্ন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, তার উপর কি কোরবানি ওয়াজিব? 48 মাইল অথবা 78 কিলোমিটার, 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনার, এই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয়, আদায় হবে কিনা? নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। যদি দেয় মুস্তাহাব আমল হবে, সওয়াব হবে। যদি দেয় মুস্তাহাব আমল, সওয়াব হবে, কিন্তু এটা ওয়াজিব না। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, সেক্ষেত্রে কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে, তার উপর কোরবানি ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে, চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি, এই নিয়তে পশু কিনছে, আল্লাহরই খুশি করবে। তো যাই হোক, এরপরে আল্লাহ যদি ভাগ্যে গোস্ত দেয়, মেহমানদারি করবে, এটাই তার নিয়ত। তো যাই হোক, এরকম আমি বলি ভালো নিয়তেই তার। তো এই নিয়তে, ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে, যদি পশু ক্রয় করে ফেলে, তার উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, কি করণীয়? মন দিয়ে শুনেন। 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কোরবানি দিতে না পারে, কি করণীয়? খুব ভালো করে আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। 10, 11, 12 জিলহজ এই 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব, এরপরে আমি দেই নেই, অলসতাবশত হোক, যে কোনো কারণে হোক দেই নেই। আল্লাহ হেফাজত করুন, নাউজুবিল্লাহ, এরকম কাজ যেন না করি। বোঝানোর জন্য আমার ছাড়া আর উপায় নেই, এজন্য বুঝাইতেছি। এখন কথা হলো, 10, 11, 12 এই 3 দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি, কোরবানি দেই নেই আর পশু কিনি নেই, পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। যদি পশু ক্রয় করে না থাকি, তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকি, কিন্তু অলসতা বশত বা কোনো কারণে এই 3 দিন কোরবানি করি নাই, তাহলে ওই পশুটাই সৎকা করে দিতে হবে। সেটা ওট হোক, গরু হোক, ছাগল হোক, যা হোক। ভাই একটু বুঝে আসছে সবার? এবার বুঝেন। ঘটনাচক্রের 13 তারিখ আমি জবাই করে বলছি।
13 তারিখ জবাই করে ফেলছে। ওয়াজিব ছিল কবে? 10, 11, 12, 13 তারিখ জবাই করছে। যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সৎকা করে দিতে হবে। জবাই করা ঠিক হয় না আমার, কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সৎকা করে দিতে হবে। এই মাসালাটা কি সবাই বুঝছেন? এই দিক থেকে জি বলে নেই। আমি আবার বলছি, আব্দুর রহমান নামে একজন, তার উপর কোরবানি ওয়াজিব। 10, 11, 12 3 দিন কোরবানি দেয় নেই। এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সৎকা করে দিতে হবে। আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলা, এগুলো আপনার কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম? বাস ঈদের নামাজের পর থেকে। আগে আগে ঈদের নামাজ পড়বেন, আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন, এটাই উত্তম। ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা। এত বিলম্ব করে আমাদের দেশ। এখন তো 4:40 ফজর হয় মিরপুর, আমি যেদিকে থাকি আর কি, ওখানে 4:40, এদিকে এরকমই হবে মনে হয়, 4:40 বা 5 মিনিট এদিক সেদিক হবে। তো দেখেন 4:40 যদি ফজর হয়, লম্বা সময় কিন্তু আপনার। 7টায় যদি জামাত দেন তো 5টায় যদি ফজর শেষ হয়, এরপরে 2 ঘন্টা থাকে। তো যাই আমি বললাম আর কি, উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহগুলো জিন্দা করার তৌফিক দান করেন। রাতে কোরবানি করা যাবে কিনা? রাতে কেউ যদি 10 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে, কেউ যদি 11 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে। তবে অনুত্তম, কাজটা ঠিক হয়নি, মানে ভালো হয়নি, অনুত্তম কাজ হয়েছে। 10 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, অনুত্তম হয়েছে। 11 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, কাজটা সুন্দর হয়নি। দেখি বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা বলেন 12 তারিখ রাতে করলে হবেই না, কারণ 12 তারিখ রাতে তো আর টাইমই নেই। তাহলে 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত। তাহলে 10 তারিখ 11 তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে, কিন্তু আপনার কাজটা সুন্দর হয়নি। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু, এই পশু যদি সময়ের পর জবাই করে, এটা আমি আগেই বলছি, একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই, তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই গোস্তটা সৎকা করে দিতে হবে, এটা একটু আগে বলছিলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। জীবিত পশুটা কিনছিলেন, খুব বুঝেন, 50,000 টাকা দিয়ে জীবিত পশু। এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন। এখন জবাই করার পরে গোস্ত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম হয় 45,000, কিনছেন কত দিয়ে? 50,000। এখন ওই যে আপনি ভুল করে জবাই করছেন, এখন গোস্তগুলা দেখছেন যে বাজারের রেট অনুযায়ী এই 45,000 টাকা আছে গোস্তের দাম। গরু কিনছেন কত দিয়ে? ওই আরো 5,000 টাকাও সৎকা করবেন, গোস্ত সৎকা করবেন, আর ওই যে 5,000 টাকা এটাও সৎকা করবেন। হ্যাঁ, বুঝেছেন কথাটা? আপনি কিনছেন, কেনার পর এখন ভুল করে জবাই করেন নাই, কোরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন। জবাই করার পর এখন গোস্ত সৎকা করে দিবেন। তো গোস্ত সৎকা করতে গিয়ে কি হয়েছে, আপনার গোস্তর গুলা দেখছেন যেই পরিমাণ গোস্ত, এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে 45,000, আর গরু কিনছিলেন 50,000 টাকা দিয়ে, আরো 5,000 টাকা শর্ট, এই 5,000 টাকা সৎকা করে দিবেন। গোস্ত সৎকা, আরো 5,000 সৎকা করবেন। আপনি কেন করলেন না 10, 11, 12? এটা আপনার জন্য পানিশমেন্ট। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি করা যাবে। কোরবানি করার ক্ষেত্রে যেসব পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে নর নারী হলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই। গরু, গাভী, ছাগল, ছাগি, কোনো সমস্যা নেই। নতুন 2-3 বছর ধরে একটা স্লোগান উঠছে যে খাসি দিয়ে কি কোরবানি হবে কিনা, এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে। বিষয়গুলো এমন না, নর নারী উভয়টা দিয়ে কোরবানি হবে না। পশুর বয়স সীমা কত? ওট কমপক্ষে 5 বছর, গরু কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর, ভেড়া দুম্বাও 1 বছর। মন দিয়ে শুনেন, ভেড়া দুম্বাও 1 বছর। বলেন, ভেড়া দুম্বাও, ছাগল। ভেড়া দুম্বা 6-7 মাস হওয়ার পরে দেখতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, হয়ে যাবে ভেড়া দুম্বা, শুধু ভেড়া দুম্বা।
এটা যদি 1 বছরের মতো মনে হয়, 6-7 মাস পরে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, এটার দ্বারা হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা, ওট গরু মহিষে 7 জন শরীক হতে পারবে। ওট গরু মহিষে কয়জন শরীক হতে পারবে? 7 জন। সহিহ মুসলিমের টন টনে সহিহ হাদিস এবং তিরমিজির টন টনে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহাদনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে নহর করেছি হুদাইবিয়ার যুদ্ধের দিন। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 শরীকে কুরবানি জায়েজ আছে। 2 জনে জায়েজ, 3 জনে জায়েজ, 4 জনে জায়েজ, 5 জনে জায়েজ, 6 জনে জায়েজ, 7 জনে জায়েজ, এর বেশি না। শরীকে কোরবানি যখন দিবেন সবার অংশ সমান সমান করে ভাগ করতে হবে, ওজনে যেন কম বেশি না হয়, এটা মাথায় রাখবো আমরা। কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় সেক্ষেত্রে কোরবানি কি হবে? একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। শরীকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানির গরু মহিষ ও উটের মধ্যে আকিকার নিয়তে শরীক হতে পারবে? হ্যাঁ, কোরবানি গরু মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি আকিকা দুটোই সহি হবে। গরু উট মহিষে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে আকিকা এবং কোরবানি উভয়টাই সহি হবে। প্রশ্ন, শরীকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে? শরীকদের কারো অর্ধেক বা পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, আর হারামের অংশ যদি ওইগুলোর মধ্যে যায় শরীকদের মধ্যে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম। এই ঠিক আবার শরীকদের কি অস্বীকার করে ঠিক কইতেছেন নাকি? এই ঠিকের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, এটা মানে ঠিক এই নিয়তে বললেন যে হ্যাঁ ভালো কথা, কিন্তু ওই নিয়ত রাখেন না শরীকের কোরবানিও জায়েজ, এই আকীদাও ঠিক রাখতে হবে। আর আপনাদের ঠিকও কিন্তু বুঝি, অনেকের ঠিক মানে বুঝায় কি জানেন? উনি বুঝায় না এটাই সঠিক, বাকিগুলো সঠিক না, এই জাতীয় মানসিকতা থেকে বের হয়ে আসেন। কোরবানির পশু কেমন হওয়া উত্তম? হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন আকারানা ফাহিলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কোরবানি করেছেন। এজন্য হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। কোরবানির পশু খোরা পশু, এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা? খোরা পশুর কোরবানি এটা হলো কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফাল আরজা, হুজুর খোরা পশু যদি হয়, যে পশুর পায়ে সমস্যা, এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন, ইদা বালাগাতিল মানসিকা, সহিহ তিরমিজির বর্ণনা 1502, 1503, 1504 সবগুলো হাদিসে ব্যবহার আছে। নবীজি বলছেন, ইদা বালাগাতিল মানসিকা, পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে। এটা খোরা হওয়ার পরেও যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে। বুঝে আসছে সবার? খোরা পশু, যে পশু 3 পায়ে চলে, কয় পায়ে চলে? 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি করা হবে কিনা? না, হবে না। যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, মোটামুটি ভাবেও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? না, হবে না। শুকনা দুর্বল পশু, যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশুর দ্বারা কোরবানি হবে কিনা? না, হবে না। হাদিসে আছে, ওয়ালা বিল মারিয়াতি বাইয়িনুল মারাদুহা ওয়ালা বিল আজফা আল্লাতী লা ইউদহা বিল আরজা বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরা বাইয়িনুন আওরুহা। খোরা, চোখে সমস্যা, কানে সমস্যা, লেজে সমস্যা, এই জাতীয় পশু যদি অধিকাংশ বেশি সমস্যা হয়, এগুলো দিয়ে কোরবানি হবে না। দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা? যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। আবার বলছি, দাঁত একেবারে নাই, আবার আছে কিন্তু এত পরিমাণ পড়ে গেছে, যেই পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, কোরবানি হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফামাকসুরাতুল কারনি ইয়া রাসূলুল্লাহ,
হুজুর শিং যদি ভেঙে যায় এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন লা বাসা বিহি, সমস্যা নাই, শিং যদি অর্ধেক ভেঙে যায় কোরবানি হয়ে যাবে। কি শিখলাম? অর্ধেক যদি আপনার মোটামুটি ভেঙে গেছে, একটু 2-3টা ফুটা পড়ছে, তত সমস্যা হয় নাই, তাহলে কোরবানি হয়ে যাবে। শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, মস্তিষ্ক মজ্জা ইত্যাদি বের হয়ে যায়, দেখা যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও, এটা দ্বারা হয়ে যাবে। গোড়া থেকে যদি ভেঙে যায়, মস্তিষ্ক শুকিয়ে যায়, এই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, কান কাটা লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? কি কাটা? কান কাটা লেজ কাটা। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, পশু দিয়ে কোরবানি হবে না। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে বিপরীতটা এবার সেখানে আমরা, লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে, কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে। অর্ধেকের বেশি কান ভালো, অর্ধেকের বেশি লেজ ভালো হবে। এবার আপনারা জবাব দেন, অর্ধেকের বেশি কানও ভালো না, অর্ধেকের বেশি লেজও ভালো না, কোরবানি? অন্ধ পশুর কোরবানি, যে পশু 2 চোখ দিয়ে দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 2 চোখ আছে, 1 চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না।